So hello everyone. Right now আমি আছি হচ্ছে বেবো হানির ওনারের সাথে অ্যান্ড ফাউন্ডারের সাথে পুতুল মিজি. সো লেটস গেট টু নো অ্যাবাউট হার অ্যান্ড ও কীভাবে হচ্ছে এই ওর ক্লোদিং ব্র্যান্ডটা ক্রিয়েট করলো এগুলো নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করবো আজকে. সো হ্যালো আপু. Hello everyone. সো লাইক বেবো হানি নেমটা আসলে বেসিক্যালি কীভাবে আপনি ইন্সপায়ার হলেন? That's a nice story actually. Bebo honey. Bebo is basically me and the honey is my best friend. So আমরা যখন বিজনেসটা শুরু করি তখন ভাবছিলাম যে দুই ফ্রেন্ড একসাথে শুরু করব, বাট সামহাও কোনো একটা রিজনে আমার বেস্ট ফ্রেন্ড মাঝখান থেকে ডিচ করে আমাকে. সো হানি চলে যায়, বেবো রয়ে যায়, সো ওখান থেকে বেবো হানি. আপনি ব্র্যান্ড শুরু করার আইডিয়াটা কোত্থেকে পেলেন? আইডিয়া আইডিয়া অ্যাকচুয়ালি আমি ছোটো থেকেই ভাবতাম যে আমি বিজনেস করব, অলওয়েজ একটা বিজনেস মাইন্ডে ছিল. সো ওখান থেকে আমি আসলে বিজনেসটা শুরু করেছিলাম আমার কিছু জিনিস থেকে. সো আমার কাছে কিছু এক্সট্রা জিনিস ছিল, সেগুলো সেল করার মাধ্যমে আমি বিজনেসটা শুরু করেছিলাম ফেসবুক মার্কেট প্লেস থেকে. দেন দেখলাম যে এটা ভালোই চলছে, দেন আমি সোর্সিং শুরু করলাম, সোর্সিংয়ের থেকে এখন এই পর্যায়ে. আর আপনার ব্যাকগ্রাউন্ড কি আপু, মানে স্টাডি অর ফ্যাশন এরকম কিছু? আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার বিজনেসের কোনো কানেকশন নেই. মানে আমি বেসিক্যালি ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট 7th সেমিস্টারে, বাট আমি বিজনেস করছি ফ্যাশন রিলেটেড. আমি ট্রাই করছি ইন্সপায়ার করতে যে কীভাবে মানে গেট রেডি উইথ মি, কীভাবে সিম্পলি ড্রেস আপ দিয়ে অনেক সুন্দরভাবে পরিবেশন করা যায়. সো এটাই. আর আপনি নিজেকে কীভাবে ডিফাইন করবেন অ্যাজ আ বিজনেস উইমেন? I'm bold and powerful and very clear about my ambition. বেবো হানি ব্র্যান্ডটা অন্য ব্র্যান্ড থেকে আলাদা কেন? বেবো হানি ব্র্যান্ড অন্য ব্র্যান্ড থেকে আলাদা বিকজ আমরা ফাস্টেস্ট ডেলিভারি দিই, আমরা কমিটমেন্ট রাখি, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল পাস করার পরে আমরা প্রোডাক্টটাকে ডিসপ্যাচ করি, আর আমাদের প্রাইসিংটা একটু ওনাদের থেকে কম. কত প্রাইস রেঞ্জ থেকে শুরু? বেসিক্যালি আমরা যদি এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট কোথাও থেকে কিনতে যাই, অন্যান্য পেজে আই গেস আমরা যে প্যান্টটা, আমি অনেকগুলো পেজ দেখেছি আমার মতো সেম প্রোডাক্টটা তারা হয়তো মোর দ্যান 1000 সেল করছে, বাট ওইটা আমাদের কাছে 500 থেকে 700-এর মধ্যে পাওয়া যায়. মানে এটার হাউ ক্যান ইউ ডু দ্যাট? মানে অন্য ব্র্যান্ড যেহেতু পারছে না, আপনারা কীভাবে পারছেন? আমাদের টার্গেট হচ্ছে স্টুডেন্ট বাজেটটা ফিল আপ করা. সো ওইখান থেকে আমাদের টার্গেট অনুযায়ী আমরা আমাদের বাজেটটাকে ফিক্স করেছি. কারেন্টলি আপনি যে ড্রেসটা পরেছেন এটা কি আপনার নিজের ব্র্যান্ডের? নো, এটা অন্য একটা পেজের, মানে অন্য একটা ব্র্যান্ডের, অন্য একটা আমার মতো একটা এন্টারপ্রেনার ব্র্যান্ডের. ওকে ওকে. এই হোয়াটস দ্য ভিশন অ্যান্ড মিশন অফ ইউর ব্র্যান্ড? আমার ভিশন হচ্ছে যে বাজেট ফ্রেন্ডলি, মানে এক্সপোর্ট কোয়ালিটি, যে এক্সপোর্ট কোয়ালিটি যে প্রোডাক্টগুলো সেগুলো আমি বাজেট ফ্রেন্ডলিতে স্টুডেন্ট বাজেটে আমি মানুষকে যেন দিতে পারি. আর বেবো হানির কোন প্রোডাক্টগুলো জেনারেলি বেশি পপুলার? বেবো হানির ব্যাগি জিন্স অনেক বেশি পপুলার. ব্যাগি জিন্স? হ্যাঁ, অনেকগুলো সেলিব্রিটিও আমার কাছ থেকে ব্যাগি জিন্স নিয়েছে. ফর এক্সাম্পল কারা কারা? ফর এক্সাম্পল লাইক ইনফ্লুয়েন্সার আছে অনেক, যেমন? শান্তি রহমান আছে, পলি আছে, তারপর লিটি প্রিটি, ট্রেন্ডস. ওকে. এরকম অনেকে আছে. আর ডিজাইনার ইন্সপিরেশনগুলো কোথা থেকে আসে? ডিজাইন ইন্সপিরেশনগুলো আসে হচ্ছে বেসিক্যালি পিন্টারেস্ট থেকে. প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করেন কীভাবে? প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন, আমি আগে বলেছি যে আমি এক্সপোর্ট কোয়ালিটি সেল করি. সো এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন অ্যাকচুয়ালি গার্মেন্টস থেকেই হয়ে আসে. মানে বেসিক্যালি আপনারা ম্যানুফ্যাকচার করেন না, ইটস লাইক আপনারা অন্যদের কাছ থেকে হোলসেলে পারচেস করে দেন আপনারা রিটেলে? না, নট রিয়েলি. আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ম্যানুফ্যাকচার করি, আমরা নিজেরাও বানাই. কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা সোর্সিং করি, যেমন বাইং হাউস থেকে বা গার্মেন্টস থেকে ডাইরেক্টলি সোর্স করা হয়. আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আপনার ব্র্যান্ডের জন্য কীভাবে সিলেক্ট করে থাকেন? ব্র্যান্ড অ্যাম্বাসেডর সিলেক্ট করে থাকি কন্টেন্ট কোয়ালিটির উপরে, যে ওর অডিয়েন্সটাকে এরকম, সেটার উপর ডিপেন্ড করে আমরা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুজ করি. যেমন পলিকে আমরা চুজ করেছিলাম, পলির ফ্যান বেস ভালো ছিল, পলির কোয়ালিটি ভালো ছিল, সো ওখান থেকে আমরা পলিকে চুজ করি. এরকম আর অনেক কিছু চুজ করেছি. আপনার এই যাত্রা থেকে কোনো মেজর চ্যালেঞ্জেস ফেস করেছে? প্রোডাক্ট সোর্সিং একটা মেজর চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি. আমি একটা মেয়ে অ্যান্ড আমি আমার বিজনেস শুরু করেছি সম্পূর্ণ একা. আমার কোনো ফ্রেন্ডস বা কোনো হেল্প ছিল না, কোনো ফ্যামিলি সাপোর্ট ছিল না. স্টিল আমার ফ্যামিলি সাপোর্ট একটা ফান্ডিংস কোত্থেকে আসলো? মানে এটা টাকা পয়সা তো লাগে বিজনেস স্টার্ট করতে. এটা একটা ইন্টারেস্টিং জিনিস. ফান্ডিং অ্যাকচুয়ালি এসেছে হচ্ছে আমি যখন এটা শুরু করি, বেসিক্যালি যখন আমি শুরু করি তখন আমার কাছে কিছু জমানো টাকা ছিল, ঈদের সালামি এরকম কিছু. অ্যামাউন্টটা কি এক্স্যাক্টলি বলা যাবে কত অ্যামাউন্ট, সো দ্যাট পিপল ক্যান ইন্সপায়ার? অ্যামাউন্ট আমি যেহেতু বলেছি যে আমি নিজের প্রোডাক্ট দিয়ে শুরু করেছিলাম, নিজের কিছু জিনিস দিয়ে. সো অ্যামাউন্ট ওয়াজ লাইক 1 to 2000. 2000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু? হ্যাঁ, 2000 টাকা থেকে একটা বিজনেস শুরু. অ্যাকচুয়ালি এটা আমাকে ইন্সপায়ার করে. ফেসবুক আমাকে অনেক হেল্প করছে, টু বি অনেস্ট.
আর একটা লেসন যারা হচ্ছে আপনার যেটা আপনার বিজনেস লাইফকে চেঞ্জ করে দিয়েছে, বুঝিনি। একটা এমন কোনো লেসন যেটা আপনার বিজনেস লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। কারেন্টলি মাথায় আসছে না। হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান মানে বেবো হানি নিয়ে? আচ্ছা, বেবো হানি নিয়ে আমার ফিউচার প্ল্যান অ্যাকচুয়ালি অনেক বড়। আমার ফিউচার প্ল্যান হচ্ছে বেবো হচ্ছে আমি কারিনা কাপুর থেকে ইন্সপায়ার অ্যাকচুয়ালি। সো আই গেস সো কারিনা কাপুরের ফ্যানের অভাব নেই। বেবো টাইপের একটা পার্সোনালিটি, পু টাইপের একটা পার্সোনালিটির অনেক ফ্যান বেস অনেক বড়। সো আমার ইচ্ছা হচ্ছে বেবো হানি থেকে আমি এই ধরনের ইন্সপায়ার্ড প্রোডাক্ট, এই ধরনের ইন্সপায়ার্ড ফ্যাশন রিলেটেড জিনিস আমি আরও কম বাজেটের মধ্যে যেন সেল করতে পারি। নতুন উইমেন অন্টারপ্রেনার্সদের জন্য কী কী অ্যাডভাইস থাকবে? নতুনদের জন্য অ্যাডভাইস থাকবে হচ্ছে নেভার স্টপ। যেহেতু তুমি ভাবো, তুমি যদি ভেবে থাকো যে তুমি কিছু করবা, জাস্ট স্টার্ট ইট।